5ই আগস্টের পর দেশের আইন শৃঙ্খলা কিছুটা ভঙ্গুর হয়ে পড়ে। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে অনেক থানায় পুলিশের উপস্থিতিও ছিল না। এমন ভঙ্গুর পরিস্থিতিতে বর্তমান পুলিশের শতকরা ৮০ জনই আওয়ামী আমলের, যাদের হৃদয়ে ছাত্রলীগ বলে দাবি করেন দেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ২৬ জানুয়ারি জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে 4টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেছেন, পুলিশরা এখন আর বর্তমান সরকারের জন্য কাজ করছে না। এ সময় আইন উপদেষ্টা আরও বলেন, বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। গণ অভ্যুত্থান নিয়ে সকলের মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্য আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী জুলাই জাগরণ শুরু হয় গত ২৪ জানুয়ারি। প্রথম আলোর আয়োজনে ৩১ জানুয়ারি পর্যন্ত ৮ দিন ব্যাপী এই প্রদর্শনী চলবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুক্রবার বিকেল ৪টায় প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের হাইকমিশনার সারা কুক। প্রদর্শনী চলাকালে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রথমা প্রকাশনের 4টি বইয়ের মোড়ক উন্মোচনে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অনুষ্ঠানে বক্তব্য দেয়াকালে দেশের আইন পরিস্থিতি নিয়ে এই সমস্ত কথা বলেন তিনি। এর আগে একই দিন সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে বিএনপির সঙ্গে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের দূরত্ব প্রসঙ্গে একটি পোস্ট করেন। পোস্টে বিএনপির সঙ্গে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেন এবং এই দূরত্ব গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে সে ব্যাপারেও আশঙ্কা প্রকাশ করেন। এছাড়াও তিনি বিএনপি কোনো ষড়যন্ত্রে জড়িত নয় এবং তারা ১-১১ ধরনের কোনো কিছু করতে চাচ্ছে না বলেও বিশ্বাস করেন, এমনটা জানান। একই সাথে তিনি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্রদের আত্মত্যাগকে স্মরণ করে সকলকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানায়। শারমিন নিশু, ঢাকা পোস্ট।